দলের সভাপতি তরুণ কান্তি ঘোষকে আমাদের এই বিভাগের কনভেনার এবং আমাদের বলিষ্ঠ নেতা মান্যবর কৃষ্ণেন্দু মুখার্জিকে, আমাদের বারাসাত লোকসভার ইনচার্জ মান্যবর বিধায়ক স্বপন মজুমদারকে এবং জয়েন্ট ইনচার্জ আমাদের বিশিষ্ট নেতৃত্ব দমদম সাংগঠনিক জেলার মান্যবর চণ্ডীচরণ রায়কে, এর বাইরেও আমাদের পাশের বসিরহাটের সভাপতি মাননীয় তাপস দা এখানে এসেছেন। কয়েকদিন আগে 30 তারিখে আমি বসিরহাটের 1400 বুথ সভাপতি সহ 3000 কর্মীর সঙ্গে মিলিত হয়েছিলাম। ওখানেও ধীরে ধীরে ভয় কাটিয়ে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। আমাদের বসিরহাটের ইনচার্জ, যিনি রেলের উচ্চ চাকরি ছেড়ে নরেন্দ্র মোদীজির আদর্শে নিষ্ঠাবান পার্টি দরদি নেতৃত্ব হিসেবে কাজ করছেন, ডাক্তার অর্চনা মজুমদার আছেন। আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্যরা সকলকে পেয়েছি, এটা আমার পরম প্রাপ্তি। প্রাক্তন সভাপতি, রাজ্য সভা মেম্বার এবং বসিরহাটের ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি আছেন, রাজ্য কমিটির সদস্য বলিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি তাপস মিত্র রয়েছেন, নবদ্বীপ বিভাগের কনভেনার, এবং গত বিধানসভা ভোটে যিনি কনভেনারের দায়িত্ব পালন করেছেন মাননীয় অনুপ দাস, তিনি এখানে আছেন। তাদেরকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর বাইরেও প্রসেনজিৎ ঘোষ, রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক, আমাদের এই জেলার জিএস যারা সভাপতির পরে দলকে চালনা করেন, দীপঙ্কর চক্রবর্তী, সন্দীপ রায়, ভাস্বতী ঘোষ, রাজীব পোদ্দার, সহসভাপতিগণ পরেশ দাস, ছবি দত্ত, কার্তিক রায়, মৃগাঙ্ক ভট্টাচার্য, শেখর চ্যাটার্জি এরা আছেন। এই মণ্ডলের সভাপতি, তাকে তো ধন্যবাদ দিতেই হবে, চন্দন দাস। আর এই যে ক্লাব, কার্তিকপুরের যে ক্লাব, এই ক্লাবকে আমি হ্যাটসঅপ জানাই। তারা যদি আমাদের এই জায়গাটা না দিতেন, অনাথ বন্ধু সমিতি আজকে এখানে সভা করতে পারতাম না। এই সভা 21 সালে বিধানসভা ভোটের পরে ছোট ছোট কার্যক্রম আপনারা করেছেন, অনেক বৈঠকি করেছেন, অনেক গুরুত্বপূর্ণ দিন উদযাপন করেছেন, কিন্তু এই ব্যাপকভাবে এত হাজারে হাজারে কর্মী সমাবেশ করে চোর মমতাকে তার মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য এখানে যে সমবেত হয়েছেন, তার জন্য এই ক্লাবকে আমি শত কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এখন তো উত্তর 24 পরগনা খবরের শিরোনামে। কেন? উত্তর 24 পরগনার যিনি ছোট মুখ্যমন্ত্রী ছিলেন, নাম তার বালু, টাকা খায় শুধু হালু, সেই বালু এখন জেলের ভিতরে গেছিলেন। তারপরে চোর মমতা, যিনি পিজিটাকে চোরেদের একটা আস্তানা বা খোয়াড়ে পরিণত করেছেন, তাকে পিজির ভিতরে রেখেছেন। আপনারা ইডি রিপোর্ট দেখেছেন সংবাদ মাধ্যমে। ইডি কোর্টে বলছে 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই খাদ্য কেলেঙ্কারিতে। তার এপিসেন্টার কোনটা? এপিসেন্টার হলো দেগঙ্গা, নাম তার বাকিবুর রহমান। তিনি হলেন এখানকার এপিসেন্টার। বালুবাবুর নির্দেশে, মমতা ব্যানার্জির প্রেরণাতে, অনুপ্রেরণায় এরা সব চাল, গম, ধান খেয়ে ফেলেছে।
লুট করে ফেলেছে। নরেন্দ্র মোদীজি দেশের 82 কোটি জনগণকে অন্ন সুরক্ষা যোজনায় বিনামূল্যে মাথা পিছু 5 কেজি চাল অথবা গম অথবা চাল গম মিলিয়ে দিচ্ছেন, যার মধ্যে আমাদের এই রাজ্যে 6.5 কোটি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে সুন্দর মিলের চাল দিচ্ছেন, আটা দিচ্ছেন, আর এই গম দিচ্ছেন। গমগুলো সব শাহজাহান শেখদের সাহায্যে বাংলাদেশের সাতক্ষীরায় চলে যাচ্ছে, খোলা বাজারে চলে যাচ্ছে। আর সমস্ত ফ্লাওয়ার মিল, সেই মিলগুলিতে পচা গম, পোকা গম, অখাদ্য গম পেশাই করে বস্তার ভিতর ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাঁড়ি চিহ্ন লাগিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেটা মুখে দেওয়ারও অযোগ্য। একইভাবে চালে কাঁকর, চালে পোকা, এই রকমের নিম্নমানের কাজ গোটা ভারতবর্ষে কেউ করেনি। আমাদের অনেক বিরোধী রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে রাজ্যে রাজ্যে সংঘর্ষ আছে, কিন্তু এইভাবে সাধারণ মানুষের চাল আর গম এইভাবে ভেজাল মিশিয়ে তাদেরকে পোকাযুক্ত খাদ্য খাওয়ানোর ব্যবস্থা কোথাও হয়নি, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। এর সাথে সাথে ধান কেনার কেলেঙ্কারি। এবারে ধানের সহায়ক মূল্য ভারত সরকার ঠিক করেছে 2350 টাকা। এই ধান কেনার জন্য প্রত্যেক বছর 5000 কোটি টাকা অগ্রিম ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয়। এই ধান কেনার পদ্ধতি হলো চেকে পেমেন্ট, আরটিজিএস করে, এনএফটিএস করে পেমেন্ট, কিষাণ মান্ডি, মার্কেটিং সমবায় সমিতিতে ধান এনে দেওয়া হবে। কয়েক বছর ধরে দেখছেন ধলদা কাটার নামে 8 কেজি 10 কেজি করে কৃষকের ধান কেটে নেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা, বাঁকিপুর আর বালু ধরা পড়ার পরে আপনারা দেখেছেন 2022 সালে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন হয়েছিল 29 লক্ষ কৃষকের। এবারে 23 এবং 24 সালে রেজিস্ট্রেশন করেছে ধান বিক্রির জন্য কত কৃষক? 11 লক্ষ কৃষক। তার মানে 18 লক্ষ ভুয়া অ্যাকাউন্ট খুলে লোপাট করেছে কেষ্ট মন্ডলরা এবং বাঁকিপুর সহ তার সাথীরা। আপনারা জানেন, আপনারা ভুয়া অ্যাকাউন্ট খুলে রাইস মিলে কৃষকের এই লুট, অন্নদাতা ভগবান কৃষক, আপনারা ক্ষমা করবেন না এই চোরেদের পার্টিকে। এই চোরেদের পার্টি উত্তর 24 পরগনায় নির্বাচন করতে দেয় না। কবে শুরু হয়েছিল লুট? লুট শুরু হয়েছিল 2018 সালের পঞ্চায়েত থেকে। তার আগে একটু ভোট হতো। 18 পঞ্চায়েতে সব ছোট ছোট মনসবদার, এখানে আনিসুর রহমান, পাশে হাড়োয়াতে মেহেদি হাসান, আবার বাদুড়িয়াতে লিটন বাবু, সব জায়গায় মনসবদারি। এবং আপনি ভাবছেন এদের নাম মুসলমান, এরা কেউ নামাজ পড়তে যায় না। এরা কোটি কোটি মুসলমান এই রাষ্ট্রবাদীদেরকে তেজপাতা বলে মনে করে মমতা ব্যানার্জি। তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না। এদের যখন ভোট আসবে বলবে এনআরসি হবে। আপনি ভাই বলেন তো, ভারতীয় জনতা পার্টির 17-18টা রাজ্যের সরকার, একটা মুসলমানের নাম বলুন যাকে যোগী আদিত্যনাথজি বা হেমন্ত বিশ্ব শর্মা তাকে বের করে বাইরে পাঠিয়েছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। শুধু আপনাদেরকে ভুল বুঝিয়ে এই মাতব্বররা
কোটি কোটি হাজার হাজার কোটির মালিক হয়ে গেল। আর এর জন্য মমতা ব্যানার্জি আর তৃণমূল বালুরা যেমন দায়ী সিপিআইএম বামফ্রন্ট। এরা হাতে খড়ি দিয়েছিল, যতই করো ইনসাফ যাত্রা, মীনাক্ষীর জ্যাঠা কাকারা তারাই হাতে খড়ি দিয়েছে এই চুরির। মোর্তাজা হোসেন দেগঙ্গার ফরওয়ার্ড ব্লকের এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি বাকিপুরের সৃষ্টিকর্তা, হ্যাঁ কি না বলুন? আপনার পাশে শাহজাহান শেখ, তার গুরুদেবের নাম মুসলিম শেখ, যিনি লাল ঝান্ডা কারে ফুকার ইনকালাব জিন্দাবাদ করতেন। সরবেরিয়াতে ভোট করতে দিতেন না চাচা মুসলিম শেখ। সেই মুসলিম শেখের হাতে খড়ি শাহজাহান শেখ 13 সালে চোখ পাল্টি করে বালুবাবু আর নারায়ণ গোস্বামীর মধ্যস্থতায় জার্সি বদল করে সিপিএম এ কয়েক কোটি তুলেছিল। আর মমতাকে ভাগ দিয়ে, বালুকে ভাগ দিয়ে, ভাইপোর কাছে বস্তায় টাকা পাঠিয়ে 75% কলকাতায় দিয়ে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছে। কেন রোহিঙ্গাদের বসতি করবে? এই রোহিঙ্গাদের মায়ানমার থেকে আসা কোন ইসলামিক কান্ট্রি নেয়নি। 55টা ইসলামিক কান্ট্রি আছে, তারা কেউ রোহিঙ্গাদের নেয়নি। বলেছে রিফিউজি নেব না, নিজের দেশে যাও। এখানে শাহজাহান শেখ তার বাড়ির পাশে জমিগুলো দখল করে, ইরিগেশনের জমি সমস্ত লোকেদের কাছ থেকে, এমনকি আমাদের জনজাতি এসটি পাওয়ার অফ অ্যাটর্নি করে জলের দামে জমিগুলো কিনে নিয়ে আজকে সেখানে মাতব্বরি করে শেষ করে দিচ্ছে। আমার সংখ্যালঘু ভাইরা কতজন এসছেন, একটু দাঁড়াবেন। আমার মাইনরিটি ভাইরা, চাচারা, বন্ধুরা অনেকে এসছেন, অনেকে খুব ভালো লাগছে। আপনারা শুনে রাখুন, আমি হিন্দু, আমার ভগবান রাম, আমি জয় শ্রীরাম করব। আর আপনার রাম মানে কি জানেন? রাম রাজ্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই হলো সুশাসন, এটাই হলো সুরক্ষা। নরেন্দ্র মোদীজি একটাও স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায় দেখে করেননি। নরেন্দ্র মোদীজির 63টা জনপ্রিয় স্কিম, উজালা গ্যাস, ইজ্জত ঘর শৌচালয়, পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, हर घर नल से जल, अन्न सुरक्षा योजना, प्रधानमंत्री कौशल विकास योजना, लगातार एकटार पर एकटा स्कीम, प्रधानमंत्री फसल बीमा योजना, आयुष्मान भारत एकटा स्कीम शुधु हिंदुदेर जन्य करेছেন। যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে কান ধরে উঠবোস করে দেব। দেখাতে পারবেন না, কারণ যারা রাষ্ট্রবাদী ভারত মাতা বন্দন করেন, বন্দে মাতরম বলেন, তাদের সঙ্গে বিজেপির কখনো বিরোধ নেই। এই কংগ্রেস, এই তার বন্ধু এখন মমতা, এরা ভোটের আগে বলেছিল, 5টা রাজ্যের ভোটের আগে, যে জাতিগত সেন্সাস গণনা করতে হবে, জনগণনা। কারণ কি? কারণ হলো মুসলিমদের ভয় দেখিয়ে ভোটটা নেব, 30% রিজার্ভ, এখানে তো আরো বেশি 60% হবে দেগঙ্গায়, তা এটা নেব। আর অন্য ধর্মে, অন্য সম্প্রদায়ের লোককে উঁচু জাত, বড় জাত, দলিত, ব্রাহ্মণ, কায়স্থ, মাহেশ্ব, কুম্ভকার, স্বর্ণকার, তিলি, তেলি ভাগাভাগি করে দেব।
ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান রিজেক্ট করেছে এই জাতিগত জনগণনা। আমাদের প্রধানমন্ত্রী পরিবারবাদের বিরুদ্ধে, ওদের যে ইন্ডি না পিন্ডি জোট, যার পিন্ডি চটকে গেছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে, তাদের কে কে আছে? 4G আছে। 4G মানে চাচা নেহেরু, বেটি ইন্দিরা, বেটা রাহুল, তার বেটা রাজীব, তার বেটা রাহুল। 3G আছে শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। আরো 3G আছে করুণানিধি, বেটা স্ট্যালিন, বেটার বেটা, সে আবার এক কাঠি বাড়া, উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, মুলায়ম অখিলেশ, লালু তেজস্বী, মমতা কয়লা ভাইপো, ছড়াছড়ি। তিনি পরিবারবাদ, বংশবাদ, তোষণ এবং দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প। তিনি বিকাশবাদে বিশ্বাস করেন। 3টে রাজ্যে ম্যাসিভ জয়ের পরে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন, আমাদের দেশে কোনো জাতি নেই, 4টে জাতি আছে। কি 4টে জাতি? একটা হলো দরিদ্র জাতি, মানে গরিব। আরেকটা নারী জাতি, মানে আমার মা, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আরেকটা জাতি কৃষক জাতি, আরেকটা জাতি আমার তরুণ প্রজন্মের যুব সাথীরা, যুবক জাতি। তাহলে ভারতীয় জনতা পার্টির শপথ কি? বিকাশবাদ। ভারতীয় জনতা পার্টির একমাত্র সোপান কি? রাষ্ট্রবাদ। ভারতীয় জনতা পার্টি কোন 4টে জাতির উন্নয়ন চায়? দরিদ্র জাতির উন্নয়ন চায়, কৃষকের অধিকার চায়, নারী জাতির সম্মান, সুরক্ষা, স্বয়ংভরতা চায়, আর যুবকদেরকে শিক্ষিত করে তার কর্মসংস্থান, দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের সমাজের দায়িত্ব পালন চায়। এটাই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রীজির স্লোগান এবং শপথ। তাই তিনি বিকশিত ভারতের কথা বলছেন। আর অন্যদিকে পিসি ভাইপো সব স্টিকার। আগে কি বলতো? যে দিদিকে ভোট দিবিনি মানে জন্মালে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী। এখন কি বলছে? এখন সব সভাতে গিয়ে কাঁদছে, মিছিল করছে, বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না। কিসের টাকা? আবাস যোজনার টাকা। আচ্ছা বলুন তো, মোদিজি 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন দেশে। পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয় এসেছে, তার টাকাও দিয়ে দিয়েছেন, টাকাও তুলে নিয়েছে। কে পেয়েছে? কেউ পায়নি। তৃণমূল পায়খানাও খায়, কেউ পায়নি। আচ্ছা আবাস যোজনার কথা বলছেন, এই ভুয়া 10,98,000 তালিকা, গোয়াল ঘর দেখিয়ে 3 তলা পাকা বাড়ি, শাহজাহান শেখরা, আপনার লজ্জা লাগে না?